3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারে খুব সহজেই টিপট ডিজাইনটা করতে পারবেন। ওকে, এখন টিপট ডিজাইনটা করার জন্য আপনার এই যে স্ট্যান্ডার্ড টুলবারের আন্ডারে স্ট্যান্ডার্ডে যাবেন, এখান থেকে দেখবেন যে টিপট লেখা আছে। টিপট জাস্ট এখান থেকে এরকম একটা ড্র্যাগ করবেন। এখান থেকে রেডিয়াস, আপনি রেডিয়াসটা কতটুকু দিতে যাচ্ছেন, রেডিয়াসটা ছোটো বড় করতে পারবেন মুভ টুলে ক্লিক করে। এরকম আছে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, যে কালার করে দিতে পারেন। অনেক সময় সেগমেন্টটা কমানো থাকে, এরকম ভেঙে ভেঙে যায়। দেখবেন যে সেগমেন্টটা আমি 1 দিয়ে দিচ্ছি। 1 দিলে জানি কেমন দেখা যায়। আপনি 5 দিয়ে দিলাম, ঠিক আছে। তো সেগমেন্টটা এখানে 100% করে দিবেন, 100 এন্টার দিবেন। ওকে, এখন 100টা করলে একবার পরিপূর্ণভাবে আসবে। অ্যান্ড কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। মডিফাইতে যায়, এখান থেকে রেডিয়াসটা, আপনার রেডিয়াসের মেজারমেন্টটা ছোটো বড় করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হবে সেই মেজারমেন্টটা দিয়ে দিবেন। এখন টিপট পার্টস যেটা আছে, বডিতে ক্লিক করুন, বডি চলে যাবে। যদি হ্যান্ডেল প্রয়োজন না হয় হ্যান্ডেলের টিকটা তুলে দিবেন, হ্যান্ডেল থাকবে না। ওকে, লিডে ক্লিক করবেন, লিডটা থাকবে না। এখন আপনার যেটা আমরা সবগুলোই রাখি। ওকে, এখন এই টিপটটা যদি আমরা কপি করতে চাই, আমরা শিফট ধরবো, অথবা কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+V, কপি। এই যে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে এদিকে ক্লিক করবেন। আমি আবার কপি দেখাচ্ছি, কপিতে ক্লিক, জাস্ট ডিরেকশন করে দিবেন। এই যে ডিরেকশন দিক দিয়ে এদিকে কপি করে দিবেন। আবার এটা কপি করব। ওকে, ওকে, আমরা যদি একাধিক কপি করতে চাই, জাস্ট সিলেক্ট করে আমরা শিফট ধরবো, শিফট ধরে ডিরেকশন উল্লেখ করবো। এখানে নাম্বার অফ কপি কয়টা, 5 দিয়ে দিচ্ছি, 5। ওকে, দেখেন কপি হয়ে গেছে। এখন এদিকেও যদি কপি করতে চাই, সিলেক্ট করে এদিকেও কপি করে দেব, নাম্বার অফ কপি 3। ওকে, একটু অপেক্ষা করবেন। ওকে, এভাবে চাইলে খুব সহজেই আপনারা কিন্তু টিপট ডিজাইনগুলো করতে পারবেন। কিভাবে কপি করতে হয় সেটাও আমি দেখাইলাম, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন।